মাত্র এক সপ্তাহে ইরানের মাটি কেঁপেছে ৯৯ বার। ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে এই ভূমিকম্প নিয়ে চলছে নানা আলোচনা। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ পদার্থবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, এই স্বল্প সময়ে দেশ জুড়ে রেকর্ড সংখ্যক ভূমিকম্প হয়েছে। ইরান ঐতিহাসিকভাবেই ভূমিকম্প প্রবণ দেশ, কিন্তু এক সপ্তাহে ১০০-র কাছাকাছি কম্পন কোনো সাধারণ ঘটনা নয়। বিশেষ করে যখন ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার উত্তেজনা চরমে, তখন এই ভূমিকম্পগুলোকে নিছক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে মানতে নারাজ অনেক বিশেষজ্ঞ। ইরানের বেশিরভাগ উন্নত মিসাইল ল্যাব এবং অস্ত্রাগার মাটির নিচের অনেক গভীরে অবস্থিত। পশ্চিমা বিশ্বের দাবি, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। যখনই কোনো দেশ মাটির নিচে বড় ধরনের কোনো বিস্ফোরণ বা পরীক্ষা চালায়, তখন আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। ইরানের ইস্পাহান এবং খুজেস্তানের মতো জায়গায় যেখানে পারমাণবিক স্থাপনা রয়েছে, সেখানেই ভূমিকম্পের সংখ্যা বেশি হওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। যদিও ইরান একে প্রাকৃতিক বলছে, কিন্তু সমর বিশেষজ্ঞরা মনে করছেন আয়াতুল্লাহ খামেনির বাহিনী হয়তো মাটির নিচে কোনো শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এদিকে সমুদ্রের ওপার থেকে ধেয়ে আসছে আমেরিকার রণতরী ইউএসএস রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন। মধ্যপ্রাচ্যের আকাশ এবং জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে বড় কোনো সংঘাতের। আমেরিকার বাংকার ব্লাস্টার মিসাইলগুলো ইরানের মাটির নিচের স্থাপনা ধ্বংস করতে সক্ষম হলেও ইরান বলছে তারা যে কোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত। এখন প্রশ্ন হলো, এই ৯৯টি ভূমিকম্প কি শুধুই প্রাকৃতিক খেলা, নাকি ইরান বিশ্বকে নিঃশব্দে বড় কোনো শক্তির জানান দিচ্ছে?